সাবরিনা মজুমদার সরাসরি যোগ দিচ্ছেন। তিনি সাবরিনা, খালাস পাওয়ায় আইনজীবীরা কি বলছেন? রায়ও দিয়ে দিয়েছেন। তো ইতোমধ্যে আসলে আজকে কোনো যুক্তিতর্ক হয়নি। আজকে প্রথমে হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে আইনজীবীরা আছেন তারা হচ্ছে তাদের পেপার সাবমিট করেছেন এবং পরবর্তীতেই হচ্ছে আদালত হচ্ছে রায়টি দিয়ে দিয়েছেন। এবং আপনি যেমনকি ৫ আগস্টের পরবর্তী প্রেক্ষাপটেই কিন্তু এই আপিল বিভাগের পর হচ্ছে রিভিউ শুনানির জন্য এসে আজকে এই রায়টি হয়েছে। এবং আজকে আপনি ইতোমধ্যে দেখতেই পাচ্ছেন যে এজলাস তো আসলে জামাত নেতাকর্মী বা জামাতের যে যারা ছিলেন তাদের দিয়ে হচ্ছে এজলাস প্রাঙ্গণ হচ্ছে কানাকানা পূর্ণ ছিল। তবে আজকে আদালতে জামাত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জোবায়ের এবং মাসুদ সাইদি, জামাতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন এবং যে আইনজীবীরা যারা ছিলেন এবং শেষে নেতাকর্মীদের। এবং সেই সাথে এখানে কিন্তু আসলে আপনি দেখতে পাচ্ছেন যে খালাস পাওয়ার পর আসলে এখানে নেতাকর্মীরা আসলে উল্লাসের জন্য আসলে জড়ো হয়ে গিয়েছেন। একটু পরেই হচ্ছে আমাদেরকে আইনজীবীরাও হচ্ছে ব্রিফ করবেন এবং আইনজীবীরা আসলে এখানে কিন্তু শিশির মনির যেটি বলেছেন জামাতে ইসলামী যে আইনজীবী শিশির মনির যিনি আছেন তিনি কিন্তু বলেছেন যে হচ্ছে তাদের কিন্তু প্রত্যাশা ছিলই যে আজকে এটিএম আজহারুল ইসলাম হচ্ছে খালাস পাবেন এবং সেই তাদের প্রত্যাশাও কিন্তু পূরণ হয়েছে। একটু পরেই হচ্ছে আমাদের সাথে কথা বলবেন জামাতে ইসলামী আইনজীবী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হচ্ছে আইনজীবীরা। একটু পরে আমরা আসলে আপনাকে জানাতে পারবো যে এই পরিপ্রেক্ষিতে আসলে আইনজীবীরা আসলে কি বলছেন। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। ইশিকা। সাবরিনা, অনেক ধন্যবাদ।